বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজ বেলোর থেকে বাড়ি যাওয়ার পালা। আমার ট্রেন চলে এসেছে। ফার্স্ট টাইম আমি হামসফারে ট্রাভেল করছি। আর আমার ট্রেন নাম্বার হচ্ছে 2288 আর আমার কোচ হচ্ছে B10। তো যাওয়া যাক ট্রেনের ভিতরে। আমাদের সিট নাম্বার হচ্ছে 43, 44, 42 দুটো নাম্বার। আমরা এখন বসে পড়েছি সিটে এখন বসে পড়েছি আর ওয়েট করছি কতক্ষণ ট্রেন ছাড়বে। পাটি জংশন ও ভেলোরকে বাই বাই জানিয়ে আমাদের ট্রেন কলকাতার উদ্দেশ্যে চলা শুরু করলো। সাউথ ছেড়ে ইস্টের দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু সাউথের খাবার ছাড়তে পারিনি। নিয়ে নিচ্ছি সাম্বার আর বড়া। সকাল থেকে কিচ্ছু খাইনি, এক কাপ চা ছাড়া। ট্রেনে উঠে একটু খিদে পাচ্ছিল, তাই খাওয়া শুরু করে দিয়েছি। আর যখন আমি ভেলোর মার্কেটে গেছিলাম সকালবেলা, তখনই কিনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বড়ার মধ্যে না গোটা গোটা গোলমরিচ দেওয়া থাকে, যেগুলো মুখে পড়লে আমার একদম ভালো লাগে না। পেটটা ভর্তি হতে একটু এনার্জি পেয়েছি। রেলের তরফ থেকে যে গিফটটা পেয়েছি সেটা আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি। দুটো বেডশিট পেয়েছি, যে বেডশিট দুটো বেশ পরিষ্কার। আসার সময় SMBPতে যে বেডশিটগুলো ছিল তার থেকে বেটার। এতে দেখছি একটা টাওয়ালও দিয়েছে। SMBPতে এবার কেন টাওয়াল দেয়নি আমি জানি না, কিন্তু এই হামসাফারে দেখলাম একটা টাওয়ালও দিয়েছে। যেহেতু আমার মিডিল বার্থ ছিল, ইচ্ছা না থাকলেও দুপুরবেলা শুতে হয়েছিল। আমি তো শুয়ে পড়েছিলাম, এখানে গৌতমবাবু আমার বেডশিটটা ঠিক করে দিচ্ছিল, গায়ের যে বেডশিটটা। আমি বুঝতে পারি না এই মোটা মানুষদের জন্যে কারোর কোনো চিন্তাভাবনা নেই, কারোর কোনো হেলদোল নেই। এই মিডিল বার্থটা ঝুলন্ত, তার মধ্যে এত ছোট স্পেস, আমি পাশ ফিরতেই পারি না। অগত্য গৌতমের হেল্প নিতে হয়েছিল। আর গৌতমবাবু আমাকে জম্মের কথা শুনিয়েছে। আরও যেহেতু ক্যামেরাটা অন ছিল, সেহেতু আরও বেশি বেশি করে শুনিয়েছে যাতে তোমরা শুনতে পারো। কিন্তু তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে পারলাম না, যেহেতু নিচে জেঠুগুলোর ফোনে গান চলছিল, সেটা আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছিল। তো আমি মিডিল বাথ পেয়েছি আর গৌতম আপার বাথ পেয়েছে। আর নিচে যে লোয়ার বাথে দুদিকেই দুটো জেঠু শুয়ে আছে। তো জেঠু যেহেতু বয়স্ক মানুষ, জেঠু শোবে বলে আমি শুয়ে পড়লাম ওপরে, নাহলে একটু বসে থাকতাম। কিন্তু বেশিক্ষণ বসে থাকাটা তো দুপুরবেলা, বয়স্ক মানুষ অনেকটা দূর, ওনারা সেই ব্যাঙ্গালোর থেকে আসছেন জার্নি করে। তো সুতরাং এখন গৌতমবাবু ওপরটা ওর বাচ্চাকে রেডি করছে, আর আমি তো শুয়ে পড়েছি, আমাকে গুছিয়ে গাছিয়ে দিয়েছে গৌতমবাবু। বরাবরই গৌতমের আপার বাত ভীষণ পছন্দের, কারণ ট্রেন জার্নি মানে গৌতমের কাছে জমিয়ে ঘুম দেওয়া, এবং সেটা ও করেও থাকে। এবং আপার বাতে ওকে ডিস্টার্ব করার কেউ থাকে না, বেশ গুছিয়ে ঘুমাতে পারে। তো এবারও একটু বিরক্ত হয়েছে, কারণ আমরা যারা কাটপাটি স্টেশন থেকে উঠি তাদের একটা প্রবলেম হয়ে থাকে যে যারা ব্যাঙ্গালোর থেকে ওঠে তারা সমস্ত লাগেজ রেখে দেয় আগে। তার ফলে আমরা যখন কাটপাটি থেকে উঠি তখন লাগেজ রাখতে আমাদের ভীষণ সমস্যা হয়। এই সমস্যাটা হয়তো অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু এইটা আমরা পরপর এতবার এসেছি, আমাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে দুটো লাগেজ আমরা নিচে রাখতে পেরেছি, বড় দুটো লাগেজ। বাদ বাকি সব ব্যাগ আমাদের ওই ওপরে মানে গৌতমের বাথে রাখতে হয়েছে। বেচারা শোবে কোথায় সেটাই বুঝতে পারছে না। 8:20 বাজে, ভীষণ জোর খিদে পেয়েছে। তো আমার হ্যান্ডব্যাগে এই পপকর্নটা ছিল, আর এই পপকর্নটা আমাকে গতকাল যে বৌদির সাথে দেখা হয়েছিল, দাদা বৌদির সাথে, বৌদি দিয়েছিল ট্রেন জার্নিতে খাবার জন্যে। তো বৌদি তো আমার ভিডিও সবসময় দেখে, বৌদি দেখেও খুশি হবে যে বৌদির দেওয়া পপকর্নটা আমি খেয়েছি। সব থেকে বোকার মতো কাজ করেছি যে আমার মেল লাগেছে না, কেক বিস্কিট টুকিটাকি যে খাবার জিনিস ভুল করে রেখে ফেলেছি। এটা কোনোদিনই করি না, কিন্তু কী হলো এবার, একটা মানসিক টেনশন চলছিল বলে হয়তো এটা হয়েছে। আর সাইড ব্যাগে এই পপকর্নটা ছিল বলে বাঁচোয়ার, তাই আমি একটুখানি খেতে পারলাম। ট্রেন আপাতত গদাবরী নদীর ওপর যে ব্রিজটা তার উপর দাঁড়িয়ে পড়েছে। আমরা গদাবরী নদীর ওপর রয়েছি। আর এই ভিডিওটা গৌতমবাবু করেছে। গৌতমবাবু এখন টুকিটাকি একটু ভিডিওতে হেল্প করে, তার জন্যে তো গৌতমবাবুকে আমি সবসময় ধন্যবাদ জানাই।
এখানে, কিছু কেনার নেই কারণ খাবার দাবার সব এনেছি। রাতের এখনও আমাদের ডিনার হয়নি, এখন 10টা 5 বাজে। ডিনার এই যে ছোটো আলুর দম করে নিয়ে এসেছিলাম। আর এইটা বের করো না গৌতম, এতে আচার টাচার রয়েছে, এটাকে বন্ধ করো। এটা চল, আপনি বুঝতে পারবেন আস্তে করে, এটা খুব আস্তে করে। চিকেনটা খুলেতে রেখে দেবো। ঢালতে হবে না, এমনি ওই পেপার সমেত রাখো। রয়েছে চিকেন, পরোটা। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর শুয়ে পড়েছি। আর ট্রেনে খাবার ঘুমানো ছাড়া তো আর অন্য কোনো কাজ নেই। আর বেশিক্ষণ বসে থাকতেও পারছি না, পেট খুব যন্ত্রণা করছে আমার, মানে আর তার উপর ঠান্ডা এত লেগেছে। যেহেতু আজকে সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ঠান্ডা, গলা ব্যথা, তার ফলে আরও এই এসির মধ্যে আরও যেন মাথা টাথা যন্ত্রণা করছে। আমি গেঞ্জির ওপর একটা শার্ট পরে নিয়েছি, তার ওপর আবার চাদর, তার ওপর কম্বল। এখন মনে হচ্ছে যেন পায়ে সক্স হলে খুব ভালো হতো। মানে আজকে এতটাই আমার ঠান্ডা লাগছে, নাক ঠাক জ্বালা করছে, গলা জ্বালা করছে, কিচ্ছু ভালো লাগছে না। আর ভীষণ বোরিং একটা জার্নি। তাও নিচে যে দুটো বাথে দুটো জেঠুর সাথে আলাপ হয়েছে, তারকেশ্বর থেকে এসেছে। তো জেঠুর সাথে অনেক গল্প করলাম, অনেক অভিজ্ঞতা পেলাম। জেঠুরা ব্যাঙ্গালোরে যায় ট্রিটমেন্টের জন্যে, তো সেই সব নিয়ে অনেক অভিজ্ঞতা হলো, অনেক গল্প শুনলাম। তার ফলে মানে সন্ধ্যার পর থেকে একটু সময়টা ঠিকঠাক কেটেছে। নাহলে যা বোরিং জার্নি বলার মতো না, মানে একদম ভালো লাগছে না। আর এই বাড়ি ফেরার সময় জার্নিটা আমার একদমই, ট্রেন জার্নিটা আমার একদমই পছন্দ না। বাড়ি ফেরার সময় এই জার্নিটা যেন আরও বেশি বোরিং হয়ে যায়। তো চলো, গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে এরম একটা প্রাকৃতিক শোভা দেখলে কার না মন চায় হারিয়ে যেতে। আমার তো ভীষণ ইচ্ছা করছে যেন হারিয়ে যাই এখানে, কেউ যেন কোনোদিন খুঁজে না পায়। প্রতিবারই ভেলোর থেকে ট্রিটমেন্ট করে বাড়ি ফেরার সময় এই প্রাকৃতিক শোভা দেখে গৌতমকে আবদার করি যে কখনো যদি সেরাম সামর্থ্য হয় আমাকে এখানে একটা ছোট জায়গা কিনে বাড়ি করে দিও, এই গাছপালা পাহাড়ের মাঝখানে থেকে যাব। কিন্তু জানি এটা স্বপ্নটা পূরণ হওয়ার মতো নয়। আমার চিকিৎসার জন্যই বেচারাকে হয়তো একসময় সর্বশান্ত হয়ে যেতে হবে। গুড মর্নিং বন্ধুরা, তো উঠে পড়েছি। আর মানে উঠেছি তাও কি 9:44 এখন ঘড়িতে বাজে। মানে ঘুম অনেক আগেই ভেঙে গেছে, কিন্তু বাদ ছেড়ে যে নিচে নামবো, মিডিল বাদ ছেড়ে, সেটা আর ইচ্ছা করছিল না। আর উঠেই তো তোমাদের দেখালাম এত সুন্দর বাইরের যে প্রাকৃতিক দৃশ্য, সেটা এতটাই মনোরম, মানে চোখ জুড়িয়ে গেল, চারিদিকে সবুজ। তো ভীষণ ভালো লাগছিলো। ব্রাশ করতে গিয়ে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটু কিছু খাওয়া দাওয়া করব। আর এই একটা জার্নি যেটা একদম শেষ হতে চায় না, যেটা বড় কষ্টের আমার কাছে। মানে এই মনে হচ্ছে বাড়ির লোকের কাছে যাব, কিন্তু সেই টাইমটা কাটতে চায় না যে কতক্ষণ গিয়ে বাড়িতে মেয়ের সাথে দেখা করব। সেটা একটা সাংঘাতিক মনে, মানে কি বলবো, একটা সাংঘাতিক মানে আমার মনের মধ্যে একটা মানে সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, যে মনের ভিতরটা যেটা হয়ে থাকে, একটা মা তার মেয়ের সাথে দেখা করবে, সেই অনুভূতিটা। তো সেইটার জন্যে ওয়েট করছি, কিন্তু ঘড়ির কাঁটা এগোচ্ছে যেন আমার মনে হচ্ছে ট্রেনটা দৌড়াচ্ছে না। তো যাই হোক, এখন গৌতমবাবু বাইরে দাঁড়িয়ে আছে, গৌতমবাবু আসুক, একটু কিছু ব্রেকফাস্ট করবো। গৌতমবাবুর প্রিয় খাবার মুড়িটা তো খাবেই, হ্যাঁ, মুড়ি ছাড়া তো থাকতে পারে না। তো তারপর দুপুরের লাঞ্চে কী করবো এখনও কিছু জানি না, কোনো ডিসিশন নিই। আর আমাদের 6:45 যেহেতু টাইমিং রয়েছে, জানি না কতক্ষণে গিয়ে হাওড়ায় পৌঁছাবো, কারণ লেট হলেও হতে পারে। তো এখনও কি সব ঠিকঠাক আছে। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটাই ট্রেনে। এই ট্রেন জার্নির ব্রেকফাস্টে আজ খাবো মুড়ি, যেটা গৌতম খুব যত্ন সহকারে মাখাচ্ছে, শসা, টমেটো, পেঁয়াজ, চানাচুর সহযোগে। এবার ভেলোরে আসার সময় ট্রেন থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ব্রেড আমলেট, যেটা খেয়ে গৌতম ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, তাই আজকের আর ব্রেড আমলেটের দিকে যায়নি। আর এই মুড়ির সাথে আমরা গতকাল রাতের যে আলুর দম বেঁচে গেছিলো সেটা মাখিয়ে নিয়েছিলাম, খেতে জাস্ট অমৃত লেগেছিল, কোনো কথা হবে না।
প্রথম আমি আর গৌতম হামসাফারে জার্নি করছি। হামসাফারে জার্নি করছি আর ট্রেন সম্পর্কে কিছু বলবো না, তাহলে তো ইন্ডিয়ান রেলওয়ে আমার উপর রাগ করবে, কি বলো? তো একই সব কিছু এসএনভিপিতে যেরকম দেখেছি হামসাফারও সেম, সেই রিডিং লাইট, সেই ফ্ল্যাগ, সেই বহুদিন না কাচা পর্দা, একটা অপরিষ্কার আয়না যাতে ঠিকমতো মুখ দেখা যায় না, সেই অপরিষ্কার চাদর এবং যে কম্বলগুলো দীর্ঘদিন কাচা ধোয়া হয় না, সবই এক। শুধু ট্রেনের যে বাথে ওঠার পাদানিটা একটু চেঞ্জ দেখলাম, আর কিছু পরিবর্তন নেই। বাথরুমটাও এত অপরিষ্কার, কোনো ডিফারেন্স ছিল না, টিকিটের দামটাই শুধু বেশি। তো যাই হোক, অভিজ্ঞতা এইটুকুই আমার হয়েছে, পরিবর্তন কিছুই নেই, শুধু টিকিটের দামটাই একটু বেশি। আর আমি সেরকম কিছু পরিবর্তন দেখিনি এসএমবিপি আর হামসাফারের মধ্যে। এবার এই দুজন মানুষ সম্পর্কে একটুখানি কথা বলি। ট্রেনের একদিনের পরিচয় এনাদের আমি জেঠু বলে রেখেছি। আমাকেও সন্তান সম স্নেহ ভালোবাসা দিয়েছেন দুজনে। দুই বন্ধু একসাথে গেছিলেন ট্রিটমেন্ট করাতে ব্যাঙ্গালোরে, বাড়ি ফিরছেন তারকেশ্বরে বাড়ি। গ্রামের মানুষ যে এত সহজ সরল হয় এনাদের না দেখলে সত্যিই জানতে পারতাম না। কি সহজে আমাদের আপন করে নিয়েছিল আমাকে আর গৌতমকে, বলার মতো না। এই ট্রেন জার্নিতে আমাদের একটা জিনিস বারবার মনে হয়েছিল, যে আমাদের সাথে আমাদের অভিভাবক আছে। বাহ, তোমার তো এটাই ভালো হয়েছে, তারা সিং হয়ে গেছো তুমি, তারা সিং। পাকিস্তানে গিয়ে কলের পাম্প উপরাতে হবে। গৌতম বাবু খাচ্ছে ব্রাউনি, চা কফি। ভালো আছে ব্রাউনিটা। দুপুর আজকে ভাত খাওয়া হয়নি, খেতে হয়েছে ফল। ভেবেছিলাম খুর্দায় একটা ফুড প্লাজা আছে যার খাবার কোয়ালিটি বেশ ভালো, গতবারও আমরা ওইখান থেকে খাবার নিয়েছিলাম। ট্রেন থেকে খাবার নেব না বলে ভেবেছিলাম যে ওইখান থেকেই খাবার নিয়ে নেব, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তার ফলে আর নেওয়া হয়নি। তাই ফল, বিস্কুট, কেক এটা ওটা খেয়ে কাটাতে হয়েছে। এবং বিকাল 5:30টায় চলে এসেছিল লেবু চা, লেমন টি, জাস্ট চুমুক দিয়ে স্বর্গের অনুভূতি। ট্রেনে চাটা খাওয়াটা আমার খুব ভীষণ দরকার লাগে। হাওড়ায় ট্রেন থেকে নামার টাইমিং ছিল 6:45। সাঁতরাগাছি থেকে আসার পর ট্রেন একদম ঠিকঠাক আসছিল, কিন্তু সাঁতরাগাছিতে আসার পর এত স্লো হয়ে গেল, ট্রেন দাঁড়িয়ে পড়লো। আর এখন বাজে 7:45, এখনও নামতে পারিনি, সবে হাওড়া স্টেশনে গাড়ি ঢুকছে, 1 ঘন্টা লেট।
কষ্টের একটা জার্নি। ট্রেন সাঁতরাগাছি এসে বললাম লেট হয়েছে, তারপর গাড়ি কিছুতেই পাচ্ছিলাম না, ইয়াতি সাথী বুক করে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 9টার পর গাড়ি পাই, তারপর এই বাড়ি এসে পৌঁছেছি। এখন বাজে 9:45। আর আমার এত পেট যন্ত্রণা করছিলো এদিকে ট্রেনে, এত নোংরা বাথরুম ছিল যে আমি বাথরুম ইউজই করিনি। ওই দুদিনে মাত্র আমি 2বার বাথরুমে গেছি, তাও তো সকালবেলা গিয়ে বমি টমি করে একাকার। আর বাড়িতে এসেছি, আসতেই আমার মেয়ে কিন্তু দেখা করতে আসেনি, কিন্তু কে দেখা করতে এসেছে দেখো, আমি তাকে খেতেও দিয়েছি। ড্রেস না চেঞ্জ করে তাকে আগে খেতে দিচ্ছি, কারণ আমি আসতেই সে আমার খোঁজ নিয়েছে। বাড়ি ফিরতেই আমার খোঁজ খবর নিতে চলে এসেছে। তো শুধু মুখে তো ওকে বাড়ি পাঠাতে পারি না, তাই একটু খেতে দিলাম। আর ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো।